যদি আল্লাহ তোমার অন্তরে কোনো অসম্ভব দোয়ার বারবার খেয়াল আনছেন, আর তুমি দিনরাত সিজদাতে তার রহমতের আশায় তোমার দোয়ার কবুলিয়তের অপেক্ষায় আছো, তো শোনো, তোমার রব আল মুজিব, অর্থাৎ দোয়া শ্রবণকারী আর কবুলকারী, আর তার বাদশাহী সবচেয়ে উত্তম। কেননা মানুষের চোখ কেবলমাত্র বাইরের দৃশ্যই দেখতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেটাও জানেন যা তোমার থেকে গোপন আছে। আর যদি আজ তোমার কোনো চেষ্টা ফলপ্রসূ না হয়, আর তোমার কোনো সম্ভাবনার রাস্তা নজরে না আসে, তাহলে মনে করো সেই সময় যখন ফিরআউন মূসা আলাইহিসসালামকে আটকানোর জন্য বনি ইসরায়েলের সমস্ত শিশুকে কতল করে দিয়েছিল। কিন্তু যেই বাচ্চার ভয় ফিরআউনের ছিল, সেই বাচ্চাই ফিরআউনের ঘরে জায়গা পেল। এমনকি ফিরআউনের রিজিকও সেই বাচ্চার হয়ে গেল। এটা তো আল্লাহরই ইচ্ছা ছিল। যে আল্লাহ যা তোমার জন্য লিখে দিয়েছিলেন সেটা হয়েই ছাড়ে। আর তোমার রবের পরিকল্পনা এতটাই উত্তম যে একজন মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। আমার রব নিজেই তোমাকে উত্তর দিচ্ছেন। তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কিছুর কর্মবিধায়ক। আর আল্লাহর পরিকল্পনা সবার চেয়ে উত্তম। নিশ্চয়ই তিনি তার ফায়সালাকে আমলে আনার হিকমত ভালোই জানেন। আর আল্লাহ কোরআনে বলেন, ভূপৃষ্ঠে দম্ভভরে বিচরণ করো না। তুমি তো কখনোই পদাভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় কখনোই পর্বত সমান হতে পারবে না। জেনে রাখো, মানুষ সবসময় তার নিজের ক্ষমতা অনুযায়ী সব কিছুকে পরিমাপ করে, তার জন্য সম্ভব আর অসম্ভবের ধারণা করে। যদি সেই রব বিনা কোনো নমুনা ছাড়াই এই দুনিয়া এবং এর মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করতে পারেন, উনি তোমার একটা ছোট চাওয়া কিভাবে অসম্পূর্ণ রাখতে পারেন? জানো, আল্লাহ অসম্ভব দোয়াগুলোতে কোন কখন বলেন? আর কি সেই জিনিস যা তোমার দোয়াগুলোতে বাধা হয়ে দাঁড়ায়? তাহলে জেনে নাও, তোমার ভাবনাই তোমার আসল শত্রু। কেননা যখন তুমি অসম্ভবের ওয়াসওয়াসাতে শক্তি হেরে হতাশ হতে লাগো, তো শয়তান তোমার ভাবনার দ্বারা তোমাকে হতাশ করতে লাগে, যেন তুমি অন্ধকারে হারিয়ে যাও। কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, বলো যে আমি মানুষের পরওয়ারদিগারের কাছে আশ্রয় চাচ্ছি, অর্থাৎ মানুষের বাদশাহের কাছে, এই খারাপ ওয়াসওয়াসা দেওয়ার খারাপ থেকে, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। তুমি অবশ্যই ওয়াসওয়াসাকে তোমার নিকটে আসতে দিও না। হতে পারে যেটা তুমি শেষ ভাবছ সেটাই তোমার কাছে বিজয় হয়ে যাবে। জেনে নাও, যখন তুমি বারবার হার আর নিরুপায়ের সাথে লড়াই করে অটল থাকবে, তো বিজয় তোমার সামনে এসে অবশ্যই হাঁটু গেড়ে বসবে। আর যদি তুমি তোমার জীবনে মজেজার তলাশে আছো, তো এই দুটি কথা অন্তরে গেঁথে নাও। মনে রেখো, আল্লাহর ক্ষমতা সব কিছুর ঊর্ধ্বে। আর সেই রহমান তোমার না চাওয়া সত্ত্বেও প্রতিটা সেই নিয়ামত তোমাকে দিচ্ছেন যা তোমার জন্য জরুরি। তাহলে তুমি এটা কিভাবে ভেবে নিলে যে তুমি কিছু চাও আর তিনি তোমাকে না দেন? জানো, যখন তুমি অসম্ভব চাও না, তো সেই রহমান তোমাকে অসম্ভব উসিলার মাধ্যমেই দান করেন, যার ধারণাও তুমি করনি। আর যদি আজ তোমার মন বারবার আল্লাহর কাছে একই দোয়া চাচ্ছে, আর সম্ভাবনার আশা তোমাকে তাহাজ্জুদের দিকে নিয়ে গেছে, তো এটা এই কথার ইশারা হলো যে আল্লাহ তোমাকে নিজেই এই মকবুল ওয়াক্ত চাওয়ার তৌফিক দান করেছেন। সেই পবিত্র দয়াময় রব খুব জলদি তোমাকে এই সমস্যার থেকে সমাধান বের করে অসম্ভবকে সম্ভবে বদলাতেই চলেছেন। তোমার প্রতিটা সেই অশ্রু যা আকাশকে দেখে ঝরে পড়ে না, তোমার তকদির বদলানোর উসিলা হয়ে যায়। আল্লাহ পাক নিজেই বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো, হে আমার সেসব বান্দা যারা ঈমান গ্রহণ করেছ, তোমাদের রবকে ভয় করো। যারা এই পৃথিবীতে সদাচরণ ঘোষণা করেছে, তাদের জন্য রয়েছে কল্যাণ।
আর পৃথিবী তো অনেক বড়, ধৈর্যশীলদেরকে তো অঢেল পুরস্কার দেয়া হবে। উনি তার রহমতের জন্য যাকে ইচ্ছা বেছে নেন। আল্লাহর ফজল অনেক বড়, আর তোমার চেষ্টা, বিশ্বাস আর কষ্টে করা এক দোয়া প্রতিটা জিনিস সম্ভব করে দেয়। তোমার দিকে দিয়ে দেন, প্রশান্ত হয়ে যাও। আল্লাহর কুদরত আর তার সমস্ত দয়া তোমার দোয়াগুলোর রাস্তাতেই পাবে। উনি তোমার মনের পছন্দ মতো জিনিস আর দোয়াতে চাওয়া জিনিসগুলোকে দিয়ে তোমার জীবনকে শান্তি আর সুখে ভরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তোমার তাওয়াক্কুল আর সবর করা এতটা পছন্দ হয়ে গেছে যে তিনি চান আর কিছুক্ষণ তুমি এই বিশ্বাসের সাথে তার কাছে যাও। এটা ভেবো না যে কি সম্ভব আর কি অসম্ভব, কেননা যখন তুমি অসম্ভব চাও তখন আল্লাহও তোমাকে অসম্ভব উসিলার মাধ্যমেই দান করেন। উনি তোমার অবস্থা সম্পর্কে উদাসীন নয়। উনি জানেন কোন দুঃখে তুমি অশ্রুতে ভাসিয়েছ আর কোন দুঃখ নিজের মধ্যে লুকিয়ে রেখেছ। উনি জানেন। আল্লাহর কাছে যাওয়ার পরে অসম্ভবের ধারণা রাখতে নেই। চাওয়ার উপায় শিখিয়েই যিনি তোমাকে কখন থেকে শুনছেন, তো জেনে নাও যে সবার সাথে তার এরকম যোগাযোগ থাকে না। কবুলিয়তের মুহূর্ত তখন খুব বেশি নিকটে থাকে যখন কবুলিয়তের বিশ্বাস অন্তরে দিয়ে দেয়া হয়, আর বিশ্বাসের রাস্তা থেকে পুনরায় ফিরে আসতে নেই, কেননা এটা সোজা সেখানে যায় যেখানে আল্লাহর কোন ডাকের অপেক্ষা করে। মনকে যখন আল্লাহর ইচ্ছাতে রাজি করে নেওয়া হয় তখন নিজের ইচ্ছায় হারিয়ে যাওয়ার ভয় থাকে না। মজিজা হয়, দোয়াগুলো শুনে নেওয়া হয়, জখমগুলো ভরিয়ে দেয়া হয়। শুধু ঈমান, তাওয়াক্কুল আর সবরের ব্যাপার মাত্র। শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো। আপনি যখন কষ্টে থাকেন সবর করুন। কষ্ট শেষ হয়ে যাবে, কোনো কিছুই চিরজীবনের জন্য নয়। কষ্টের এই দিনও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস হলো সেটা যা তোমাকে সবসময় দৃঢ় রাখতে হবে। এই বিশ্বাসের দড়িকে ছিঁড়তে দিও না। তারপর দেখে নিও মজেজা হবে, আর কোন ফায়াকুন আসমান থেকে আসতে দেখতে পাবে। তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহকে ছেড়ে দিবে তো কোনো কিছুই পাবে না। যেখানে এতটা সবর করেছ সেখানে আর একটু সবর করো। তারপর দেখে নিও যা এখন পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না সেটাও তোমার কাছে পৌঁছে দেয়া হবে। দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছেন। তুমি অভিযোগ করো যে তোমাকে তোমার চাওয়া দেয়া হলো না। উনি তো সবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসেন, তাহলে কিভাবে তিনি তোমাকে খারাপ জিনিস দিবেন? একাকিত্ব আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। মানুষের ছেড়ে যাওয়াতে দুঃখ করো না। যখন সাথে কেউ না থাকে তো মন আপনা আপনি আল্লাহর দিকে ঝুঁকে যায়। যে অশ্রু আমরা সারাদিন লুকিয়ে রাখি সেটা রাতে আল্লাহর সামনে আসলে আপনা আপনি গড়িয়ে পড়ে। এজন্য নিজেকে একা অনুভব করো না। আল্লাহ আছেন না, উনি তোমার একাকিত্বের ভরসা। তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, তোমার সবরের ফল লেখা হয়ে গেছে। এখন তোমাকে তোমার সবরের ফল দেয়া হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করুন। আসসালামু আলাইকুম।